আমরা এই পর্যন্ত করছি। আমাদের আসলে জার্নিটা আরো স্মুথ করে করব, অল্প অল্প করে করব। হয়তো বা এই কয়েকদিন একটু বেশি প্রেশার হয়ে গেছে, তো সমস্যা নেই, আমরা একটু স্মুথলি আগাবো। তবে আমাদের সময়ও অলরেডি 1 মাস শেষ, ঠিক আছে? এটাও আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের 5 মাস আছে, তো প্রত্যেক মাসে আমরা যেভাবে ক্লাস করতেছি 12টা করে ক্লাস পাই। তো 12টা ক্লাসে আমরা যদি প্রেশারটাও সেভাবে না নিতে পারি, তাহলে তো আমাদের শেষ করতে হবে, শেষ করে এটা প্র্যাকটিস করতে হবে। আবার হচ্ছে নতুন প্রজেক্টে কাজ করতে হবে। সব কিছু মাথায় রেখে আমাদের সেইভাবে আগানো উচিত, ঠিক আছে? তো আমরা এই যে যা এই পর্যন্ত শিখছি, আমরা এখন বুট স্টাপে যাব। বুট স্টাপ হচ্ছে এই সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? বুটস্ট্র্যাপ কি করে, এই জিনিসগুলো সহজেই আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে সেকশনগুলো বা একটা হেডার, সে বিল্ডিং হেডার আমাদের দিয়ে দিবে, একটা হিরো সেকশন আমাদেরকে দিয়ে দেবে, একটা সার্ভিস সেকশন সহজে ডিজাইন কিভাবে করা যায়, একটা ফুটার ডিজাইন করা অবস্থায় আমরা পেয়ে যাব। তো এই জিনিসগুলো যেহেতু বিল্ডিং অবস্থায় থাকবে, আমরা ওইটাকে নিয়ে কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা নিয়ে নিতে পারবো অল্প সময়ের ভিতরে। এই কারণে আমাদের বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ভালো করে জানতে হবে। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক জানতে গেলে আমাদেরকে যেতে হবে বুটস্ট্র্যাপ 5 পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে আপডেট ভার্সন বুটস্ট্র্যাপ 5। আমরা এই যা শিখছি এই পর্যন্ত, এখানে আরো অনেক কিছু করা যাইতো, কিন্তু আমাদের এর থেকে সহজ কিছু আছে যা আমরা হাতে করে এই পর্যন্ত হইছে, সেটা ইজ ওকে, নো প্রবলেম। আমরা এই বুটস্ট্র্যাপ 5টা এখন থেকে দেখা শুরু করি। বুটস্ট্র্যাপ এইভাবে বুটস্ট্র্যাপ 5। তো এই যে বুটস্ট্র্যাপ 5 আমরা এখানে যদি যাই, গেলে আমরা দেখতে পারবো বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি করে? ফ্রেমওয়ার্কগুলো মূলত এক একটা লাইব্রেরি তৈরি করে রাখে, যে লাইব্রেরিগুলো আমরা সহজে কল করলে ওর ফিচারগুলো আমাদের সামনে হচ্ছে অটো ইমপ্লিমেন্ট হয়েই থাকে। তো যেমন বুটস্ট্র্যাপে আসছি, বুটস্ট্র্যাপ এখানে ইন্ট্রোডাকশনে অনেক কথাই আছে। তো বুটস্ট্র্যাপে বলতেছে কুইক স্টার্টে এরা সিএসএস এর জন্য একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, সিডিএন লিঙ্ক। আবার জাভাস্ক্রিপ্টের জন্য এই যে একটা লিঙ্ক দিয়ে দিছে। তো এই যে লিঙ্কগুলো ব্যবহার করে কিভাবে এদের যে মডিউল আছে, এই মডিউলগুলো, যেমন এদের আমরা যদি কম্পোনেন্ট বা কম্পোনেন্টসে যাই, তো এখানে অ্যাকর্ডিয়ান আছে। তারপর অ্যাকর্ডিয়ানটা কেমন, আমরা যদি এই যে অ্যাকর্ডিয়ানটা দেখি, এটা বিল্ড ইন অবস্থায় আছে। জাস্ট এইটাকে আমরা নিয়ে আমাদের মতো করে এইখানে টাইটেলটা চেঞ্জ করে দিলে আর কন্টেন্ট চেঞ্জ করে দিলে একটা বিল্ড ইন ফিচার আমরা পেয়ে যাচ্ছি। তারপর এখানে অ্যালার্ট আছে। অ্যালার্ট কি, যদি আমরা কোনো একটা নোটিফিকেশন দেই, একটা ফর্ম সাবমিট করলাম, সাবমিট করার পরে আমরা একটা অ্যালার্ট দিয়ে দিতে পারি যে ইয়োর ফর্ম ইজ সাবমিটেড, ঠিক আছে? বিষয়টা আমরা এই যে বুটস্ট্র্যাপের যদি অ্যালার্ট, আমরা যদি একটা ফর্ম সাবমিট করি, সাবমিট করার পরে আমরা একটা অ্যালার্ট মেসেজ দেখাই দিতে পারি যে ইয়োর ফর্ম ইজ সাবমিটেড, বা ইউ ক্যান রিডিরেক্ট করে আমরা অন্য একটা পেজে নিয়ে যেয়ে বলতে পারি লগ ইন নাও, একটা অ্যালার্ট মেসেজের মাধ্যমে, ঠিক আছে? তো এরকম আমরা অনেক ধরনের এলিমেন্ট, যে কম্পোনেন্ট ওরা অলরেডি তৈরি করে রাখছে, যে বাটন, অনেক ধরনের বাটন ওরা কি অলরেডি তৈরি করে রাখছে। আমরা জাস্ট এইটা লিখে যদি দিয়ে দিই, তাহলে একটা কালারফুল বাটন আমরা পেয়ে যাব, যেটাতে ওরা এক একটা ফিচার অ্যাড করে রাখছে, যেমন কালার, তারপর এটা হচ্ছে বর্ডার, রেডিয়াস, এগুলো আমরা কোড করে করছি না, আমাদের কোড করা লাগবে না, জাস্ট আমরা এইটাকে কল করলেই হয়ে যাবে। তারপর এখানে যদি আমরা একটা কার্ড দেখি, এই যে এখানে অনেক ধরনের কার্ড আছে, একটা কার্ড ডিজাইন, এখানে ইমেজ থাকবে, এখানে ইমেজের টাইটেল থাকবে, এখানে ডিসক্রিপশন থাকবে, এখানে একটা বাটন থাকবে। এরকম কাজ আমরা করছি, এই যে আমরা কিন্তু এরকম কাজ করছি। এই একটা সার্ভিস জিনিস আমরা করছি, এইটাকেও একটা জিনিস আমরা বলতে পারি।
এখানে যদি একটা বর্ডার দিয়ে দিই বা এটাকে আমরা একটু বর্ডার দিলে এরকম একটা কার্ড আমরা পেয়ে যাবো, এরকম কার্ড একটা। তো ওটা অটো বিল্ডিং অবস্থায় আছে, এটাকে জাস্ট আমরা কল করব বা এইটুকু কোড লিখবো, লিখলে অটোমেটিক্যালি সে আমাকে একটা কার্ড আমাকে দিয়ে দিচ্ছে। তো চলুন আমরা এই জায়গাটাই আরও কি কি আছে এগুলো আস্তে আস্তে দেখি, ঠিক আছে। তো প্রথমত আছে কি গেট স্টার্টেডে আমরা ইন্ট্রোডাকশনে গেলাম। ইন্ট্রোডাকশনে এখানে যা আছে বাসায় বসে পড়ালেখা করে নিলে হবে। আর মূলত এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে, বয়লার টেমপ্লেট। যে টেমপ্লেটটা এই যে স্টার্টার টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমরা নিয়ে একটু দেখি যে এখানে কি আছে। আমরা যদি এখানে কপি করি, এটাকে কপি করে আমরা আজকে আমাদের ক্লাস কত 12, তো আমাদের ক্লাস আমরা শুরু করি, ক্লাস হচ্ছে 12। তো আমরা 12 নম্বর ক্লাস নিলাম, এটাকে ওপেন করলাম ভিজুয়াল স্টুডিও কোডে। এখানে আমরা একটা টেমপ্লেট নিলাম, HTML টেমপ্লেট, একটা ফাইল index.html নিলাম। নেওয়ার পরে আমরা ওইখানে যা কপি করছি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যদি এটাকে গো লাইভে যাই, দেখতেছি কি হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে, তাই না? তো এখানে আমরা যদি দেখি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে বডিতে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে, আর এই জিনিসগুলো এরা জাস্ট দিয়ে রাখছে। আমরা এই সবগুলো ডিলিট করে দিই, তাহলে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আমাদের কি। এবার একটু পরিচিত লুকে আসলাম, এটাকে আমরা করে দিই। তাহলে আমরা এই টেমপ্লেটটার সাথে কি পরিচিত, কিন্তু এই যে এখানে দুইটা লিঙ্ক দিছি, এই লিঙ্ক দুইটা হচ্ছে আমরা মূলত বুটস্ট্র্যাপের CDN, এদের CDN লিঙ্ক আমরা ইউজ করছি, ঠিক আছে। এখন আমরা এইটা তো যদি অনলাইনে থাকে তাহলে আমরা এটা দেখতে পারবো, যদি অফলাইনে যদি থাকে তাহলে আমাদের তো দেখার ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে আমরা কিভাবে করব? এইখানে আমাদের একটা কুইক টেমপ্লেট তৈরি করে নিতে হবে। তা কুইক টেমপ্লেটটা আমরা এখানে বানাই যে অ্যাসেট নেওয়ার পরে এর ভিতরে আমরা একটা ফোল্ডার নেব CSS, আর একটা ফোল্ডার নেব কি JS, ঠিক আছে। এই যে জাভাস্ক্রিপ্ট আছে, এখানে জাভাস্ক্রিপ্টের একটা CDN এরা এখানে কি করছে, লোড করছে, এখানে এদের সাপোর্ট নিছে। আবার জাভাস্ক্রিপ্ট এই CSS এর একটা CDN ওরা এখানে লোড করছে, এই যে CDN। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টও এখানে নেওয়া লাগবে, আবার CSS ও নেওয়া লাগবে। এখন তার জন্য আমরা আলাদা আলাদা ফোল্ডারে রাখতেছি। আমাদের শুধু যে এই বুটস্ট্র্যাপ নিব তা না, আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে কাজ করা লাগবে। ক্যারোজেল আছে, ক্যারোজেল মানে কি স্লাইডার। তারপর হচ্ছে ওয়াউজেস আছে। ওয়াউজেসটা কি করে, এই ওয়েবসাইটের যে অ্যানিমেশনগুলো হচ্ছে ও নির্দেশনা দেয় যে এইটার জন্য ওইটা বাউন্স করবে, বা লেফট থেকে আসবে, রাইট থেকে আসবে, নিচ থেকে যাবে, উপর থেকে আসবে, এই জিনিসগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। এই কারণে আমাদের মোটামুটিভাবে একটা টেমপ্লেট রেডি অবস্থায় রাখতে হবে, যেটাতে আমাদের অধিকাংশ কোডই করা থাকবে। এরপরে আমরা শুধু আমাদের মতো করে ইমপ্লিমেন্ট করব। এই কারণে একটা কুইক স্টার্টার, এখানে যেমন বলা হয়েছে কি যে স্টার্টার টেমপ্লেট, এরকম স্টার্ট টেমপ্লেট আমাদের নিজেদের একটা বানায় রাখতে হবে সবসময়, এক একটা ফাইলের জন্য এক একটা। হ্যাঁ, এক একটা ফাইলের জন্য এক একটা। সহজে আমাদের ওই কোডগুলো ইমপ্লিমেন্ট করে ফেলে ওইখানেই আমাদের কোডটা ইমপ্লিমেন্ট করতে পারবো দ্রুত। তো আমরা যদি একটা ফাইল ফোল্ডারে যেমন ক্লাস 12 এর ভিতরে আমরা কি অ্যাসেটের ভিতরে একটা ফোল্ডার করলাম, CSS, একটা জাভাস্ক্রিপ্ট, এর ভিতরে আমাদের এইটার ভিতরে আমাদের যে CSS ফাইলগুলো আছে, CSS ফাইলগুলো এখানে রাখলাম। এখানে আমি রাখলাম style.css, এইটা এখানে রাখলাম। আর জাভাস্ক্রিপ্টের ভিতরে আমি রাখলাম হচ্ছে main.js। এবার বুটস্ট্র্যাপের যে
সিডিএনটা আছে তার জন্য আমি এখানে লিখলাম এক্সটেনশন জেস হ্যাঁ bootstrap bootstrap ডট বা হাইপেন ডট মেইন ডট সিএসএস। তাহলে জাভাস্ক্রিপ্টের যে সিএসএসটা আমরা এইখানে দেখলাম যে সাপোর্ট অবস্থায় আছে, এই যে এইটাকে আমরা অনলাইন থেকে নিয়ে আসি। এখানে আমরা যদি অনলাইনে যাই, যে যদি এখানে আমরা রাইট ক্লিক করি তাহলে দেখবো যে এতগুলো কোড কি ওই সিডিএন এর ভিতরে আছে। আমি পুরোটা কপি করে এনে আমি আমার এই বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি যে আমি এইটা ইউজ করব না, আমি এটা ইউজ করব না, এইগুলো আমাদের দরকার নাই, তাহলে আমি কি করতে পারি, আমাকে যেহেতু আমি অলরেডি এখানে কি আমি আমার নিজের একটা ফোল্ডার তৈরি করছি যেখানে আমি জাভা এই বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা কি এখানে আমি নিয়ে নিছি, তাই না। এই ফাইলটা আমি কি করতে পারি, এখানে লোড করতে পারি, লিংক করতে পারি। তাহলে লিংক করলাম, আমার লিংক করতে গেলে কই যেতে হবে, অ্যাসেটের ভিতরে সিএসএস এর ভিতরে bootstrap.min.css এই ফাইলটা, আর ওইখানে যা ছিল কি সেম, তাই তো। আবার আমি যদি এইখানে ওইটাকে লোড করতে চাই তাহলে একইভাবে আমাকে কি করতে হবে, এইটাকে নিয়ে আমার অনলাইনে যে অফলাইনে দেখানোর জন্য, হ্যাঁ যদি আমার বিদ্যুৎ না থাকে তাহলে তো আমি তখন নিয়ে আমি নিজের সিএসএস এ রাখলাম, তাহলে এখানটা অটোমেটিক্যালি আমার এখানে ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে আমি এইখানে আরেকটা রাখি যেটা হচ্ছে কি bootstrap bootstrap.main.js, ঠিক আছে। তাহলে এই ফাইলটা আমি আমার এখানে আমি রাখলাম, আর এই জায়গাটা আমি লোড করলাম হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা, ঠিক আছে। এবার যদি আমি দেখি যে ঠিকঠাক পাইছে কিনা, পাইছে। এইটাকে দেখি আমরা এখানে দেখি কি পাইছে, এই যে পাইছে। আবার এটা কি করে দেখতেছি বোঝা যাচ্ছে তো নাকি? হ্যালো ওয়ার্ল্ড একটা সিম্পল লেখা, এটা দেখানোর জন্য এত কিছু দেখানো না, আমি নিজের একটা টেমপ্লেট তৈরি করতেছি। এরপরে আমরা দেখব যে আমাদের যে এইখানে যে কম্পোনেন্টগুলো দেখছিলাম না, ওই কম্পোনেন্টগুলো ঠিকঠাক এখানে কাজ করে। এইবার আমরা যদি বুটস্ট্র্যাপে আসি, আসার পর আমরা এই কম্পোনেন্টে ঢুকি, আমাদের অলরেডি কি সব কিছু কি সিডিএনগুলো ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। তাহলে এই বয়লার টেমপ্লেটটা, এইখানে যে বয়লার টেমপ্লেটটা দিছিল সেটা আমরা লোকালি কি করছি, সেট আপ করে ফেলছি, ঠিক আছে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে তাহলে এখানে আমরা লিখি উই আর লার্নিং বুটস্ট্র্যাপ bootstrap 5। এখন bootstrap 5 এর আমরা এক একটা জিনিস ধরে ধরে দেখবো, যেমন অ্যাকর্ডিয়ান আছে এখানে, ঠিক আছে। অ্যাকর্ডিয়ানে গেলাম, যে অ্যাকর্ডিয়ানের জন্য এই যে এখানে একটা কোড আছে, আমরা যদি এটাকে কপি করি, এখান থেকে কপি করে নিয়ে যদি আমি এখানে পেস্ট করে এবার যদি আমি এটার আউটপুট দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতেছি কি যে আউটপুট আসছে, কিন্তু এখানে আসলেই কি আমাদের সেই জাভাস্ক্রিপ্ট বা সিএসএসটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়নি, ঠিক আছে। তার কারণ কি, এইখানে যেভাবে আছে সেইভাবে কি পাচ্ছে না। তাহলে আমাদের যেটা হয়েছে যে এইখানে যে কোডটা ছিল, যে এই লিঙ্কটা যদি আমরা এখানে আবার দেই, এটা ঠিকঠাক পাচ্ছে না। এটাকে আমরা একটু পরে দেখি, এটাকে আমরা আবার দেই, এটাকে কপি করে এনে এখানে দেই, আর এই জায়গা জেএস এর জন্য এটা আছে, আমরা এটাকে
কমেন্ট করে রাখি, আর এর নিচে এটা দিয়ে আমরা একটু চেক করি যে আসলে এই যে পাইছি, ঠিক আছে। ক্লিক করলে পাচ্ছে, তাই না? তার মানে আমাদের এই যে এইখানে যে দিলে এইটা ঠিকঠাক পাইনি। এটা কেন পাইনি সেটা আমরা একটু পরে দেখি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে কোডটা এইখানে ছিল বুটস্ট্র্যাপের কোড, কম্পোনেন্ট অ্যাকর্ডিয়ান। আমরা এই অ্যাকর্ডিয়ানের এই কোডটা আমাদের প্রজেক্টে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললে আমরা দেখতেছি কি অ্যাকর্ডিয়ানটা ঠিকঠাক কাজ করতেছে, তাই তো? তেমনিভাবে আমরা হেডার তৈরি করছিলাম না, এইখানে হেডার আছে, এই যে ন্যাপ বার, এটা হচ্ছে ন্যাপ বার। তার আগে আমরা একটু অন্য জিনিস দেখে আসি। এটাকে আমরা একটু ডিলিট করে দিয়ে আমরা দেখি হচ্ছে একটা হেডার নিলাম। এই হেডারের ভিতরে আমরা মূলত কি করি, হেডারের যে বিষয়গুলো থাকে, হেডিং, লোগো, তারপর মেনু আইটেম, তাই না, তারপর ড্রপ ডাউন মেনু, এই জিনিসগুলো আমরা মূলত হেডারের ভিতরেই রাখি, তাই তো? এখন আমরা এখানে পুরো জায়গার জন্য মূলত একটা ডিভ নিলে কি সেটা পুরো জায়গায় পাই, যেন ডিভ একটা কি ব্লক এলিমেন্ট। তেমনি ভাবে আমরা একটা কন্টেইনার নেই, কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমি একটা h2 লিখি যে আই অ্যাম ফ্রম হেডার। তাহলে স্বাভাবিকভাবে এই কন্টেইনারের ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা শুরু হবে কোথা থেকে? বাম পাশ থেকে, লেফট থেকে শুরু হবে। আর কি হবে, একেবারে ওই বডির সাথে লেগে থাকার কথা, তাই না? তা এইখানে আসলে কেমন ভাবে আসে আমরা যদি এটা একটু দেখি, যে বাম থেকে শুরু হয়েছে কিন্তু এখান থেকে এতখানি কি গ্যাপ আছে। এই গ্যাপটা থাকার কারণ হচ্ছে, আমরা যদি একটু ইন্সপেক্ট করি, এখানে কিছু ক্লাস আছে, এই যে ক্লাস, এবং এই ক্লাসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই ক্লাসগুলো দিয়েই মূলত এই ফ্রেমওয়ার্কগুলো কাজ করতেছে। ফ্রেমওয়ার্কের যে সহজে ইমপ্লিমেন্টটা, এইটা কাজ করতেছে এই ক্লাসগুলোর কারণে। ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এখন সিএসএস আমরা মূলত কি করি, এইচটিএমএল এর ডিজাইনটা সহজ করি, তাই তো? এই বুটস্ট্র্যাপ কি করতেছে, সিএসএস গুলো সহজে ইমপ্লিমেন্ট করা অবস্থায় আমাদের একটা প্যাকেজ দিচ্ছে। যেমন এখানে কন্টেইনারের একটা বিহেভিয়ার আছে, সেটা কি, ও কন্টেইনারটা মূলত একটা ডিভ আকারে কাজ করবে এবং সেটা লেফট থেকে একটু জায়গা নেবে এবং রাইট থেকেও একটু জায়গা নেবে। যেমন এখান থেকে এইটুকু জায়গা নিছে, এখান থেকে এইটুকু জায়গা নিছে। এই যে বিহেভিয়ারটা অলরেডি ওই ক্লাসে সেট করাই আছে, ওই কন্টেইনার ক্লাসে সেট করাই আছে। এইটা আমাদের নিয়ে আর মাথা ব্যথা করা লাগতেছে না। এখন আমরা যদি বলি যে আমি যে কন্টেন্টটা এইখান থেকে শুরু করতে চাই, তাহলে আমরা কন্টেইনার লিখবো। আর যদি মনে করি যে না, আমাদের এই কন্টেইনারটা একেবারে প্রথম থেকে শুরু করতে চাই, তাহলে আমরা এই কন্টেইনারের জায়গায় আমরা লিখবো কন্টেইনার ফ্লুইড, FLUID, ফ্লুইড। এই কথাটা যদি আমরা লিখি তাহলে এটা শুরু হবে একেবারে প্রথম থেকে, ঠিক আছে? বুটস্ট্র্যাপের আন্ডার। তাহলে বুটস্ট্র্যাপের আন্ডারে দুটো জিনিস দেখানো হয়েছে, সিএসএস আর একটা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তো মেনলি ওই যে ক্লিক করলে আসবে, আর সিএসএস এর কাজ কি বুটস্ট্র্যাপে? সিএসএস এমনি যে কাজ সেটাও বুটস্ট্র্যাপের একই কাজ। বুটস্ট্র্যাপ মূলত আমাদের কি করে, বুটস্ট্র্যাপ বলতেছি, সিএসএস মূলত আমাদের কি করে, এইচটিএমএল এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে সাজাতে সাহায্য করে, ডেকোরেশনের। এই বুটস্ট্র্যাপ কি করছে,
ওই যে সাজাতে সহযোগিতা করে সেটাকে আরো সহজ করে দিছে। ও জাস্ট রেডিমেড রেডিমেড করে আমাদেরকে আরো সহজ করে দিছে। জাস্ট আমরা একটা ধরে কোড লিখলেই ও বিল্ড ইন অবস্থায় আমাদের একটা হেডার দিয়ে দিচ্ছে। আমরা যদি ওর কোডটা নিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে একটা অ্যাকর্ডিয়ান দিয়ে দিচ্ছে। ও আরো আমাদের সহজ করে দিচ্ছে, ঠিক আছে, একটা কার্ড দিয়ে দিচ্ছে। তো সেই বিষয়গুলোই আমরা এখানে দেখবো যে কিভাবে এটা সহজ হয়ে গেল। ফার্স্টে যে লিঙ্কটা অ্যাড করলেন আর কি, অ্যাড করে আপনার দুটো ফোল্ডার বানালেন, এইগুলো যদি না করা হয় ডাইরেক্ট যদি এখান থেকে কপি করে পেস্ট করে যদি ইউজ করা যায় কাজ করবে? কাজ করবে যদি ইন্টারনেট থাকে, কাজ করবে যদি ইন্টারনেট থাকে। ইন্টারনেট যদি না থাকে তাহলে আমাদের নিজের মতো করে একটা স্টার্টার টেমপ্লেট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখন এই যে বিষয়টা কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড, এই দুটোর ভিতরে এই একটু পার্থক্য আছে, ঠিক আছে। এখন আমরা যদি একটা ওই যে আমাদের প্রথমে হেডার তৈরি করতে হবে, তাই না? হেডার, এই একটা বিল্ড ইন হেডার, বিল্ড ইন হেডার এখানে তৈরি করা আছে। এই একটা বিল্ড ইন হেডার আছে, এই একটা আছে, এই একটা আছে, তারপর এই একটা আছে, ঠিক আছে। এই যে বিল্ড ইন হেডারগুলো, এই হেডারগুলো অলরেডি এই যে কোড করাই আছে। আমরা জাস্ট এখানে কপি করব, পেস্ট করব, আমরা এটা পেয়ে যাবো। এবার ওইটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো এইখানে অনেক ধরনের জিনিস আছে। আমরা প্রথমটা একটু নেই, প্রথমটা নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করি। তো এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এই হেডারের ভিতরে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। এইবার যদি আমরা এটাকে দেখি এখানে, তাহলে কি একটা বিল্ডিং কি হেডার আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু ক্লিক করি তাহলে কি একটা ড্রপ ডাউন চলে আসছে। এই যে ক্লিক করলে যে ড্রপ ডাউনটা আসলো, এটা মূলত জাভা স্ক্রিপ্টের কারণে আসছে, ঠিক আছে। এখন এইটা তো আসতেছে এইখান থেকে শুরু হচ্ছে। এখন আমরা যদি চাই যে এইটা কন্টেইনারের ভিতরে আমি ঢোকাবো, কন্টেইনার ফ্লুইডের ভিতরে না, এটা থাকবে কন্টেইনারের ভিতরে। এখানে মূলত এই যে ন্যাবের ভিতরে ন্যাব বার, তারপরে ন্যাব বার এক্সপ্যান্ড, তারপরে এলজি, ন্যাব বার লাইট, তারপরে বিজি লাইট, এই যে ক্লাসগুলো দিছে না, এই ক্লাসগুলো ধরে ধরে কি অলরেডি এর ভিতরে সিএসএস করাই আছে। যেমন আমরা যদি এখানে একটু দেখি বিষয়টা, এইটার ভিতরে যদি যাই, যে আমরা যদি একটু কন্ট্রোল এফ দিয়ে বিজি LIGHT লাইট, বিজি লাইট, এই কথাটা আমরা যদি দেখি তাহলে এই যে বিজি লাইটে ওরা কি কোড করে রাখছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে একটা কালার দিয়ে রাখছে ব্যাকগ্রাউন্ড কালার। বিজি ডার্ক কি করছে, ওরা একটা এখানে কালার দিয়ে রাখছে। এখন আমরা যদি এই ক্লাসটা এখানে বিজি লাইট না দিয়ে বিজি ডার্ক দেই, দিয়ে আর কে ডার্ক দেই, তাহলে দেখবো এখানে কালো হয়ে গেছে, এই যে কালো হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে আমরা যদি এগুলো সাদা করতে চাই তাহলে আমরা এইখানে কি করতে পারি, এই যে প্রত্যেকটা জায়গায় যে এই যে ULLIA, এখানে আমরা বলতে পারি যে লিঙ্ক নাম্বার, বা এখানে হচ্ছে টেক্সট দিয়ে আমরা বলতে পারি LIGHT লাইট, টেক্সট লাইট। এইটা যদি আমরা দেই তাহলে কি একটা সাদা হয়ে গেল। আমরা যে সবগুলো দেয়া লাগবে। হ্যাঁ, সবগুলোই দেওয়া লাগবে। যেরকম ছিল ওরকমই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে সেটা কালো, আর এটা ওইটা ছিল সাদা, এই কারণে কালো, সাদার উপরে কালো দেখা যাচ্ছিল, আর এটা কালোর উপরে কালো তো দেখতে পাচ্ছি না, কালোর উপরে টেক্সটগুলো সাদা করতে হবে। তাহলে আমরা এই সাদাগুলো খুব টেকনিক্যালি করে ফেলবো, সমস্যা নেই। আপাতত যেমন ছিল আমরা সেরকম রাখি। আমি জাস্ট এই যে জিনিসগুলো, এই যে ক্লাসগুলো কোথা থেকে আসতেছে, ক্লাসগুলো আমরা কিভাবে চেঞ্জ করব সেটা নিয়েই আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই যে আমরা পাইলাম, এখন আমরা চাচ্ছি কি এইটা আমাদের আপাতত দরকার নেই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিতে গেলে আমাদের কোথায় আছে, এই যে ফর্ম, এই যে ফর্মের এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম।
দিলে আমরা দেখলাম এটা চলে গেছে। এখন আমরা চাচ্ছি এই যে জিনিসটা পুরো কি ডান পাশে আনতে, ঠিক আছে? তাহলে এইটা কই আছে? এটা আছে হচ্ছে এই যে পুরো জিনিসটা এটা, ঠিক আছে? এইটা একটা ডিবের ভিতরে আছে কলাপস, এখানে ন্যাপবার, এই ন্যাপবারের এইখানে মূলত আছে অটো। তো এইটাকে আমরা যদি এসএম করে দেই, এসএম অটো এটা যদি করে দেই, তাহলে আমরা দেখব কি সব ডান পাশে চলে যাওয়ার কথা। এসএম অটো না হলে 0। এসএম এমি। আচ্ছা, আমরা একটু দেখি যে বুট স্টার্ট বুট স্টার্ট, আচ্ছা 5 ন্যাপ মেনু আইটেম রাইট সাইড। এটা আমরা যদি একটু দেখে আসি আর কিভাবে করছে। এইখানে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে। আর যদি আমরা স্টার্টিং নিতে চাই তাহলে অটো এমই অটো দেওয়াই আছে। আর অটো এইটা হবে মনে হয়, আর অটো এইটা যদি আমরা দিই তাহলে ইন্ডে থাকার দেখি কি হয়। না, এটা কাজ হয়নি। আমরা একটু দেখি আর একটু আমাদের সলিউশনটা কি। এসএম অটো দিছে এমএস অটো। ইউ নিড টু ইউজ এমএস ইনস্টেড অফ এমএল। এটা তো দিছিলাম, তা নেই নিত না। এমএস, হ্যাঁ এবার হয়েছে। তাহলে এটা কি ডান পাশে আমরা নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি এইটাকে আরো এইখান থেকে শুরু করতে। তাহলে আমরা যদি এই যে ন্যাপ এই জিনিসটা পুরো জিনিসটা ধরে এই জিনিসগুলো চেঞ্জ করা হচ্ছে, এগুলো তো আমরা জানি না। এই যে জানতেছো এগুলো মনে রাখতে হবে একটু। আমি সহজ করতে চাচ্ছি কিন্তু আমার এই ক্লাসগুলো আমাকে মনে রাখতে হবে। আমি তো বললাম যে কন্টেইনার ফ্লুইড, টেক্সট, ডার্ক, বিজি ডার্ক, এই যে জিনিসগুলো আমাকে একটু মাথা খাটাই করতে করতে আমার মাথায় অটো সেট হয়ে যাবে। তো এই যে বুটস্ট্র্যাপ যে কোডটা আর কি আমরা কপি করে নিয়ে আসতেছি, ওইটার ভিতরে কি আপনার স্ক্রিপ্ট ট্যাগের কোনো কাজটা আছে নাকি? যা আছে ওর ভিতরে থাকুক, ওটা নিয়ে আমার টেনশন নেই। এখন আমাকে জানতে হবে এটা ইমপ্লিমেন্ট করে কি করে। আমার ওইখানে ওই কোডটা সহজ, তাহলে ওইটা আমাকে আমার প্রজেক্টে কিভাবে আমি সহজ করে ফেলতে পারি এইটা আমাকে জানতে হবে, ঠিক আছে? এখন এই যে কন্টেইনার ফ্লুইড আছে বলে এই যে এখান থেকে শুরু হয়েছে। এখন আমি যদি এই কন্টেইনার ফ্লুইড না দিয়ে এটা যদি আমরা কন্টেইনার দিই তাহলে কি হবে? এই যে এইখান থেকে শুরু হবে, দুই পাশ থেকে স্পেস নিয়ে এটা। এখন আমরা এই যে ন্যাপ বার, এটা মূলত কি একটা লোগো। এই জায়গাটাই আমরা কি করতে পারি? আমরা লোগো সেট করতে পারি। এই যে ন্যাপ বার, এই জায়গাটায় আমরা একটা ইমেজ আনতে পারি। তো ইমেজ আমাদের যেহেতু আগেই ছিল, আমরা ইমেজটা এনে এখানে কি করতে পারি? অ্যাসেটের ভিতর থেকে ইমেজ ফোল্ডারটা আমরা কপি করে এখানে কপি করে এনে এর ভিতরে অ্যাসেটের ভিতরে রাখি, পেস্ট করে রাখি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য একটা লোগো, যেহেতু আমরা এখানে লোগো লিখে দিলাম। আর এই জায়গাটায় আমরা কি করব? অ্যাসেটের ভিতরে ঢুকবো, তারপরে ইমেজের ভিতরে লোগোর ভিতরে লোগো দেবো। তারপরে এই যে লোগো অনেকটা বড় হয়ে গেছে, তাই না? ন্যাপবারের পরিবর্তে এটা আসছে, ন্যাপবার লাগাচ্ছেন না? আগে তো ন্যাপবারের পরিবর্তে ওটা পরিবর্তে ন্যাপবারকে আমরা উঠাই দিয়ে আমরা একটা ইমেজ সেট করছি এখানে। ওটা কি ইমেজ ছিল না, এখানে একটা টেক্সট ছিল। ন্যাপবার কখন উঠালেন? মাত্রই তো উঠলো। ওই খেয়াল করতে
এখানে একটা ন্যাপবার কথা লেখা ছিল এই ইসের ভিতরে, ওইটা এরকম ছিল মূলত। তোমরা কোথায় থাকো? এই যে ন্যাপ এখানে ছিল, আমি এটাকে ধরে এরকম করে আনছি এটা, ঠিক আছে? তাহলে এই জায়গাটাই আমরা যদি একটু দেখি যে এই ইমেজটা কি পুরো জায়গাটা নিয়ে নিছে, তাই না? আমার পুরো জায়গাটা আমি ওকে দিব না, আমি ওকে বলবো যে তুমি এতটুকু জায়গা নাও, ঠিক আছে? তাহলে ও ছোট হয়ে যাবে। তো আমরা কন্টেইনারের ভিতর আমরা যদি দেখি ইমেজ, তারপর এটা আচ্ছা পুরো জায়গাটা নিছে, তাহলে এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি ইমেজ, তাই তো? একটা হচ্ছে বাটন, এটা হচ্ছে ন্যাপবার টগল। এই টগলটা কি? টগলটা আমরা যখন এটাকে ছোট করবো, যে আমরা যদি মোবাইল ডিভাইস দেখি যে একটা জিনিস আসছে না, এই যে ক্লিক করলে এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে টগল, ঠিক আছে? টগল বার। হ্যাঁ, তো এইটাকে আমরা ছোট না করে আমরা আপাতত ইমেজটা ছোট করে ফেলি। তো ইমেজটা ছোট করতে গেলে আমাদের এইখানে একটা আছে ন্যাপবার, এই যে ন্যাপবার ব্র্যান্ড। ন্যাপবার ব্র্যান্ডটাই মূলত কি? হ্যাঁ, ন্যাপবার ব্র্যান্ডের ভিতরেই আমরা মূলত লোগোটা রাখবো বা রাখতেছি। তাহলে এর একটা উইড আমরা দিয়ে দিই, উইড আমরা বলে দিই 30%। পাইছে অবশ্য, এই যে 30% পাইছে, ঠিক আছে? কিন্তু ইমেজটা যে এত বড়, ইমেজের নিজের সাইজ নিজে নিয়ে নিছে, ঠিক আছে? আমরা এটাকে একটু আমাদের মতো করে কোড করবো। এবার আমাদের এই যে নিজস্ব যে সিএসএস ফাইলটা, সেটাকে আমরা এখানে আগে ইমপ্লিমেন্ট করব। নিজেদের যে সিএসএস ফাইলটা থাকবে সেইটা সবসময় লাস্টে ইনক্লুড করতে হবে, অ্যাড করতে হবে। থার্ড পার্টি কোনো সিএসএস বা জাভাস্ক্রিপ্ট লোড হওয়ার পরে আমাদের কাস্টমটা লোড হবে। এই কারণে সবারটা আগে, তারপরে আমাদেরটা একেবারে লাস্টে দিতে হবে, ঠিক আছে? সব চেক করে কিছু চেঞ্জ করার দরকার হলে আমাদেরটা এসে করবে, ঠিক আছে? তাহলে এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লিখলাম প্রথমত আমরা আমাদের যে বেসিক জিনিস ছিল, কি ছিল? মার্জিন 0, প্যাডিং 0, এটা আমরা করে নিলাম, প্যাডিং 0। আর তারপরে ছিল বক্স সাইজিং বর্ডার বক্স, তাই তো? বক্স সাইজিং বর্ডার বক্স। আর এখানে আমরা একটা বডির জন্য বডির জন্য আমরা একটা সিএসএস করছিলাম, আপাতত বডি এরকম থাকুক। এখানে আমরা আরও নর্মালাইজ অনেক সিএসএস আমরা করে রাখবো, সেটা হচ্ছে স্পেসিফিকভাবে হেডিং H1 থেকে হেডিং 6 পর্যন্ত। আমাদের এক একটা প্রজেক্ট এক একটা রকম হবে। যেমন কোনো একটা প্রজেক্টে আমার H1 এর ফন্ট সাইজ অনেক বড় লাগতে পারে, H2 এর ফন্ট সাইজ তার থেকে ছোট লাগতে পারে। তো ওই জিনিসগুলো আমাদের মতো কাস্টমাইজ করে রাখবো, যাতে করে আমাদের ওইখানে যদি আমরা কল করি, এখানে যদি আমরা H2 দেই, তাহলে ওই H2টা যেন অটোমেটিক্যালি ওই ফন্টটা পেয়ে যায়, ফন্টের সাইজটা পেয়ে যায়। তাহলে আমরা এই নর্মালাইজ জিনিসগুলো পরে দেখতেছি, কারণ আমরা এই জিনিসগুলো অলরেডি করে আসছি। আমরা যদি এইখানে যাই, অন্য একটা প্রজেক্টে 10-এই যাই, 10-এ যে সিএসএস এর ভিতরে আমরা যদি main.css-টা ওপেন করি, তাহলে দেখব যে আমরা অলরেডি এই যে অনেক নর্মালাইজ জিনিস, এই জিনিসগুলো আমরা করেই রাখছিলাম, আরও অনেক জিনিস করে রাখছিলাম। তো এখানে আপাতত হেডিংয়ের জন্য আমাদের একটা সিএসএস আছে। এই সিএসএসটা কি, এইটাকে ধরবো আমরা, তাই তো? এটাকে ধরছি, ধরে আমরা বলছি কি যে তোমার উইড হয়ে যাও 30%। আর ইমেজ যেহেতু 100% আগেই বলে দিচ্ছি, তাহলে যেহেতু এইটার ভিতরে আছে, তাহলে কি ওই ডিপ অনুযায়ী সে নিতে হবে, তার বেশি সে নিতে পারবে। 30%ই হচ্ছে ওই ইমেজের জন্য 100%, ঠিক আছে?
এবার ও যতই তিরিং বিরিং করুক বেশি লাভ হবে না। আমাদের এইটাকে আমরা যখনই কমাই দিব, এই যে এইটাকে আমরা যদি বলবো যে তুমি আরো কমাও, এটাকে যদি আরো কমাই তাহলে ও কমাইতে বাধ্য, যেহেতু ওর 100%টা হচ্ছে এর উপরে, এই প্যারেন্টের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? মোবাইল বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করাও শিখতেছি, আবার জানতেছিও। ঠিক আছে? এইরকম আসছে। এখন এটা মোবাইল ডিভাইসের জন্য এটা কি অনেক ছোট দেখাচ্ছে না? মোবাইল ডিভাইসের জন্য এটাকে তো আমার বড় করা লাগবে একটু, তাই না? তাহলে সেটা আমরা কিভাবে করব? আমরা এতদিন সেটা দেখাইনি, আজকে আমরা সেটা দেখব। তাহলে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য যে মিডিয়া কোয়ারি, অর্থাৎ মিডিয়া কোয়ারি বলতে এক একটা স্ক্রিনের জন্য এক এক রকম দেখবে, সেইটার জন্য আমরা কিছু মিডিয়া কোয়ারি করি। মিডিয়া কোয়ারি হচ্ছে কেন করা হয়? মোবাইল রেসপন্সিভ করার জন্য বা বিভিন্ন ডিভাইসে আমার ওয়েবসাইটটা কেমন দেখবে সেইটার জন্য আলাদা আলাদা কোড করে আমাদের বোঝাই দিতে হয়, তুমি এই এলিমেন্টটা এই ডিভাইসের জন্য এরকম দেখাও, এর ফুল উইডথ নাও, এটার হাফ নাও, এটার মার্জিনটা এত কমাও বা এতটা বাড়াও। ঠিক আছে? এখন আমরা যদি মিডিয়া কোয়ারি করি, মিডিয়া কোয়ারি কোথায় করতে হয়? সিএসএস এর ভিতরে। মিডিয়া কোয়ারি করতে গেলে একটা @ দিয়ে মিডিয়া এই কথাটা লিখতে হয়, মিডিয়া। ঠিক আছে? আমি তারপরে দিতে হয় কি, যে আমি কোন সাইজের ডিভাইসটা নিয়ে কাজ করব, তা আমি লিখবো ম্যাক্স সাইজ, ম্যাক্স উইথ, ম্যাক্স WIDTH, ম্যাক্স উইথ আমি নিলাম 700 পিক্সেল এর থেকে শুরু করে, তার থেকে যদি ছোট হয় তাহলে ওই ডিভাইসগুলোর জন্য এর এই স্ন্যাপবাট ব্র্যান্ড এইটার যে উইথটা হবে সেটা হচ্ছে 50%। ঠিক আছে? তাহলে বোঝা গেছে যে বড় হয়ে গেছে না? তাহলে এইটা 700 থেকে ছোট, যদি আমি এখানে যাই তাহলে এটা আমি একটু দেখি যে কত পার্সেন্ট আছে, এইটার জন্য কত পার্সেন্ট আছে। এইখানে যদি যাই তাহলে এটা আছে কত? 20%। ঠিক আছে? আর যদি আমি এইখানে আসি তাহলে কতটুকু আছে দেখি, 50%। ঠিক আছে? তাহলে ম্যাক্স হচ্ছে 700 পিক্সেল পর্যন্ত আমি রাখতেছি কত? 50%। এর উপরে যদি যাই তাহলে তার 20%। ঠিক আছে? তাহলে মিডিয়া কোয়েরিগুলো এইভাবে ইউজ করে মূলত আমাদের রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ বা বিভিন্ন ভিউতে আমাদের ওয়েব পেজগুলো কেমন দেখাবে সেটা আমরা রেসপন্সিভগুলো ঠিক করি। ঠিক আছে? গেল হচ্ছে আমরা হেডারটা করলাম। এই হেডারের ভিতরে আবার এই যে এখানে ক্লিক করলে আসছে, যে এটাকে বলা হয় কি ড্রপ ডাউন মেনু। ঠিক আছে? তো ড্রপ ডাউন মেনুটা কি অটো সে দিয়ে রাখছে এখানে। এখন আমরা যাচ্ছি এইটাতে ক্লিক করলে না আসে, এখানে হোভার করলে আসবে। সেটা কিভাবে করব? আমরা এখানে দেখি যে কোনটাই আসলে ক্লিক করলে যে ড্রপ ডাউন, তাই না? ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয় তাহলে ড্রপ ডাউন টগল, তাই না? আর ড্রপ ডাউন মেনু, এই যে ড্রপ ডাউন মেনু এইটা হচ্ছে গিয়ে আসতেছে। যদি আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আসতেছে কি ড্রপ ডাউন মেনু, তাই তো? আমরা এই সিএসএস এ যে এখানে আমরা বলতে পারি যে যদি এই যে ড্রপ ডাউন মেনুটা আমরা ড্রপ ডাউন, তাহলে ড্রপ ডাউনে যখন আমরা হোভার করব, এই ড্রপ ডাউনে যখন আমরা কি করব? হোভার করব, তাই তো? তখন
ডিসপ্লে ব্লক হবে কোনটা, ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। এটা হবে কি, এখানে হোভার করলে এটা হবে ডিসপ্লে ব্লক হবে। দেখি এটা কমপ্লিট হয় কিনা, বুঝছে? ঠিক আছে তবে অন্য অন্য ডিভাইসে তো মোবাইলে কি কাজ করবে না, শুধু ক্লিক হোভার মানে কি, হোভার মানে আমি তো উপরে রাখলে এটা দেখা যাবে তাই এই অপশনগুলো। হ্যাঁ, হোভার মানে কি, হোভার মানে কি, হোভার মানে ওই যেটার উপর যদি মাউসের এটা রাখি তাই এই যে কাজটা রাখতেছি এটাই হচ্ছে হোভার করতেছে। এই যে কোনো একটা অবজেক্টের উপরে বা এলিমেন্টের উপরে বা কোনো একটা জায়গায় আমি মাউসটা রাখতেছি, এটাই হোভার। এই যে, ঠিক আছে? আচ্ছা ভাই, যখন মোবাইল ডিভাইসে বা আদার্স ডিভাইসে আসবে তখন তো হোভার তো কাজ করবে না। কেন হবে না? দেখি যে মোবাইল এই যে আসছে, আসার পরে এখানে তো ক্লিক করা, আমাকে ক্লিক করা লাগবে আর কি। মানে অন্য অন্য ডিভাইসে কি ক্লিক করা লাগবে, আর সে ডেস্কটপ বা অন্য সাইটে আছে আপনার হোভার করলে কাজ করবে। আবার বলো। আমি বলতেছি যে এই যে মনে করেন আপনার ফার্স্টে আসছে হোভার করলেন, হোভার করলে তো ড্রপ ডাউন মেনুটা নামবে, ওইটা তো আর কি মোবাইল ডিভাইসে তো হোভার করার অপশন নেই, এটা তো ক্লিক করে অন করতে হবে। এটা তো স্বাভাবিক। ক্লিক করে অন করতে হবে। আচ্ছা, এটার জন্য তো এটা বাই ডিফল্ট সেট করা থাকবে নাকি কিছু সেট করতে হবে? এখন এই যে আমরা এই যে মেনু আইটেমগুলো আসছে, মেনু আইটেমগুলো এখানে কি দেখা যায়, এটা ডিজেবল, এটা কি ক্লিকেবল না, এগুলো ক্লিকেবল। আমরা আচ্ছা। তাহলে এখন আমরা এই যে লিঙ্ক বা এই যে ডিজেবল, এই ডিজেবল মানে কি, এরা কি করছে, এখানে একটা এই যে মেনু আইটেমগুলো আছে, এই আইটেমগুলো এই যে এখানে এটা হচ্ছে ড্রপ ডাউন আকারে রাখছে। এই মেনুর ভিতরে মূলত এইটাকে ড্রপ ডাউন আকারে নিয়ে আসছে। এটা আমাদের কাস্টম কোড করে ড্রপ ডাউন মেনু, এটা দেখানো উচিত ছিল, তা আমার মনে নাই যে ড্রপ ডাউন মেনুটা কিভাবে আনতে হয়। এলআই এর ভিতরে আবার ইউএল, এখানে কি করছে, এলআই, এই যে এলআই এ, তাই না? আবার ইউএল এর ভিতরে মূলত কি নিছে, আর একটা ইউএল নিছে, এলআই এ। তো এইটা হচ্ছে ড্রপ ডাউন আকারে নিছে। এইটাকে যখন আমরা ক্লিক করতেছি তখন মূলত এইটা কি হচ্ছে, ডিসপ্লে ব্লক আকারে আসতেছে, ব্লক হচ্ছে, এই কারণে ওটা নিচে আসতেছে। এর ভিতরে আরো অনেক সিএসএস করা আছে, যে জিনিসগুলো আমাদের কাস্টম একটু দেখে আসা উচিত ছিল, দেখে আসলে ভালো হইতো, বোঝা যেত। দেখাবো না আমি, সমস্যা নেই। তো এইখানে মূলত কি করছে, এই যে এলআই এর ভিতরে যে এটা আছে সেটাকে কি করছে, এই যে একটা ক্লাস এরা ইউজ করছে ডিজেবল। এই ডিজেবল, এই ক্লাসটা ইউজ করার কারণে মূলত এটা ডিজেবল অবস্থায় আছে, এখানে ক্লিকেবল হচ্ছে না। এগুলো দেখাতে পাচ্ছি না। ডিজেবল মানে ক্লিকেবল না, ওটা দেখাচ্ছে কিন্তু এটা ক্লিকেবল। ইনেবল ইউজ করে ইনেবল না, এটাকে না ইউজ করলেই তো হয়, তখন ইনেবল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখি কন্ট্রোল। ঠিক আছে, ইউটিউবে যেমন আমি এটা এটা ড্রপ ডাউন, ড্রপ ডাউন আকারে দেখাচ্ছে, এটা ড্রপ ডাউন। তো এটা হচ্ছে ইউএল এর ভিতরে, আমার এলআই এর ভিতরে আবার আমরা ইউএল নিয়েছি, নেওয়ার পরে ওইখানে কিছু সিএসএস কোড করা আছে, যার কারণে এরকম আসতেছে। এটা ক্লিক অবস্থায় আসতেছিল, আমি জাস্ট এটাকে হোভার অবস্থায় আনছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আমরা এইবার যদি এই যে
এটাকে নিয়েই তো আমরা একটু কাস্টমাইজ করে একটা হেডার তৈরি করে ফেললাম। আমরা আগের বার হেডার তৈরি করতে কেমন সময় লাগছিল? অনেক সময়। জাস্ট এইটাকে কপি পেস্ট করলেই কি আমরা একটা বিল্ডিং হেডার তৈরি করে ফেলছি এখানে সহজে। এবার আমরা পুরাতন গুলো তো প্র্যাকটিস করে নেব, আমি তো ওইগুলো বুঝে নেব। এই করতে হবে, আলসামি চলে একদম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে তৈরি বিল্ডিং করে নিলে তো আর নিজেই কাটতে মন চাবে। আচ্ছা এইটাতে এক্সপার্ট হও, কারণ এটা তো থাকবে, এটাও তো থাকবে। এগুলো ওয়েবসাইট বন্ধ করবে। না, এইটা রেডিমেড আনলেও ওই যেটা আমরা করে আসছি ওটা না জানলে তো এটা ইউজ করতে পারবো না, তাই? যখন কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই থাকবে আমার কাস্টম ওয়েবসাইট লাগবে, কাস্টম সিএসএস ইউজ করে, তখন তো আমাকে কাস্টম এইচটিএমএল সিএসএস ইউজ করেই আমাকে বানায় দিতে হবে তাকে, ঠিক আছে? কিন্তু যেহেতু বুটস্ট্র্যাপ সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক এবং এটা সহজে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারতেছি, তো এখন কেউ বলবে না যে তুমি বুটস্ট্র্যাপ বাদ দিয়ে এটা করো। এর থেকে আরও আপডেট আসছে টেলউইন্ড সিএসএসও ব্যবহার করে বলবে, বর্তমানে টেলউইন্ড ব্যবহার করতেছে সবাই। তো সমস্যা নেই, আমরা এই বুটস্ট্র্যাপটা ব্যবহার করার পরে আমরা এটা দিয়ে এইটাতে করে আমরা সহজেই দু একটা পেজ তৈরি করে ফেলতে পারবো। আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? এটা দেখো, আর এখান থেকে এই যে এগুলো দেখবাম বাসায় বসে বসে। বুটস্ট্র্যাপ 5 দিয়ে সার্চ দিলে হয়ে যাবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 5